১৯ বছরে ফুসফুস প্রায় শেষের দিকে পোস্ট দিয়ে ফেঁসে গেলেন আরশ খান। আরও থাকছে, আমরা ঠিকমতো কথা বলিনি, দেখা করাও বন্ধ করেছি। তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে দিঘি। ছোট পর্দার আলোচিত অভিনেতা আরশ খান গত অল্প কয়েক বছরের মধ্যে দর্শকদের অনেক নাটক উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের জন্য প্রশংসাও লাভ করেছেন। তবে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব এ অভিনেতা। মাঝে মধ্যেই ফেসবুকে বিভিন্ন বিষয়ে কথা বলে থাকেন। ক্যারিয়ারের বাইরে সমসাময়িক ব্যাপারে কথা বলে কখনো কখনো শিরোনামেও উঠে এসেছেন। এবার ব্যক্তিজীবনের এক বদ অভ্যাসের কথা ও ক্ষতিকর দিক তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন, ধূমপানের কারণে তার ফুসফুস প্রায় শেষের দিকে। অভিনেতার পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়। আবার অনেকে বিভ্রান্তিতে পড়েছেন ও ভাবছেন আরশ খান অসুস্থ। এমনকি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতে দেখা গেছে এই অভিনেতার ফুসফুস প্রায় নষ্ট হয়ে গেছে। এটাই ছিল ওইসব সংবাদের আলোচ্য। এবার এ বিষয় নিয়ে আরেক পোস্টে আরশ খান জানিয়েছেন যে তিনি সুস্থ রয়েছেন। পোস্ট দিয়ে এ অভিনেতা লিখেছেন, আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিইউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান এমনটা না করার জন্য। তার কথায়, আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যেই অবস্থায় আছে তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না, ইনশাআল্লাহ। শেষে লিখেছেন, আগের নম্বরই আছে আমার। ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন, টেস্ট করুন, মিসড কলও চলবে। বাঁচতে হলে জানতে হবে। এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে আরশ খান লিখেছিলেন, স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ সবশেষ আরশ খান ধূমপান ও ভেইপ দুটোই একেবারে এড়িয়ে চলার পরামর্শ দিয়ে লিখেছেন, ভেইপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। পুরো জীবনের জন্য ওই অংশ অকেজ। সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে। সিগারেট ছাড়তে গিয়ে ভেইপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না। ভাবিয়া করিও কাজ, আমার মতো করিয়া ভাবিও না। অন্যদিকে শিশুশিল্পী হিসেবে যেই জনপ্রিয়তা প্রার্থনা ফারদিন দিঘি পেয়েছিলেন, বড়বেলায় এসে তা ধরে রাখতে পারেননি। সেই স্থান দখল করে নিয়েছে সমালোচনা, সঙ্গে কিছু আলোচনা। প্রেমের গুঞ্জনও রয়েছে। ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে জড়িয়েছিল নাম। বিষয়টি নিয়ে এর আগেও কথা বলেছেন দিঘি। আফ্রিদি বিয়ের পিঁড়িতে বসায় এ আলোচনায় ভাটাও পড়েছিল অনেকটা। সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার হন তৌহিদ আফ্রিদি। আর সে থেকে কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম তিনি। এরপর থেকেই নানা অভিযোগের পাশাপাশি বিভিন্ন আলোচনায় উঠে আসে আফ্রিদির নাম। শোনা যায় আফ্রিদি বিবাহিত, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। কিন্তু একটা সময় এই তৌহিদ আফ্রিদির সঙ্গেই নাম জড়ায় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘির। তাদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা তৈরি হয় সবিজ অঙ্গনে। এবারও চুপ করে থাকেননি দিঘি। ফের আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে খুলেছেন মুখ। তৌহিদ আফ্রিদি নিজেকে দিঘির বয়ফ্রেন্ড দাবি করতেন, এমন গুঞ্জনও ভেসে উঠেছিল সবিজে। এ প্রসঙ্গে দিঘি বলেন, আমরা কখনো এরকম কথা বলিনি। আমি তো বলিনি, আর ও তো আরও বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে। একটা মোমেন্ট ছিল যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায়, সবিজে অনেক বেশি কথা হয়ে যায়, অনেক বেশি নিউজ হওয়া শুরু করে, তখন এই জিনিসটা নিয়ে আমাদের ফ্যামিলি বিব্রত হয়ে যায়। কারণ যে জিনিসটা নিয়ে আমরা অবগত না, কিংবা যে জিনিসটা আমাদের আশেপাশে কেন হবে, এরকম নিউজ কেন হবে, কারণ আমরা এটার জন্য প্রস্তুত না। এটা খুব পার্সোনাল কথা লিখে ফেলেছে। তখন এমন একটা সময় এসেছিল যে আমরা 1 থেকে 1.5 বছর কথাই বলিনি ঠিকমতো। দেখা করো অফ করে দিয়েছি। প্রতিদিন সবার আগে বিনোদনের সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।